কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমার বিশ্বাস তাওহীদি জনতারা যদি সবাই মাঠে নেমে একবার যদি বলতো যে আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর নবী নাই, যারা বলবে নবী আছে এদেরকে আমরা যত প্রকার মুসলমান তাওহীদি জনতা যদি আমরা মাঠে ময়দানে নামতাম, আমার বিশ্বাস কোন কাদিয়ানীর বাচ্চারা বাংলাদেশের ভিতরে করে ইস্তেমা করতে পারতো না। কথা বলেন ঠিক না বেটে? কারা কারা আমার সাথে একমত? আল্লাহকে দেখাও। আবু জাহেল সব জানতো, সব বুঝতো, কোরআনের কথা সব বলতো, কিন্তু মানে নাই কেন? এই শেয়ার চলে যাবে। বিশ্ব নবীর অধিবেশনকে বন্ধ করার জন্য আবু জাহেল সিদ্ধান্ত নিল। আমার আল্লাহ বলেন, হাবিব টেনশন করার কোনো কারণ নাই। আলাইসাল্লাহু বিকাফিল আবদা, আপনার সাথে আছি আমি আল্লাহ, কেউ দিতে পারবে না পাল্লা। তামাম বাংলাদেশের মুসলমান যদি এক পাশে হয়, সমস্ত বিধর্মীরা যদি এক পাশে হয়, আমি রব্বুল আলামিন বললাম, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রহমাতুল লিল। তাহলে এই কোরআনের কথা আমরা শুনবো, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের জন্য সব কিছু করতে হবে। আজকে হকের দাওয়াত যারা দেয় এদের বাড়ির ভাত জোটে না, জেলখানায় বসে খেতে হয়। আজকে তামাম বাংলাদেশের ভিতরে যদি স্লোগান দিতাম, সব লোক যদি স্লোগান দিতাম যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, আমার বিশ্বাস তাওহীদি জনতারা যদি সবাই মাঠে নেমে একবার যদি বলতো যে আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর নবী নাই, যারা বলবে নবী আছে এদেরকে আমরা যত প্রকার মুসলমান তাওহীদি জনতা যদি আমরা মাঠে ময়দানে নামতাম, আমার বিশ্বাস কোন কাদিয়ানীর বাচ্চারা বাংলাদেশের ভিতরে করে ইস্তেমা করতে পারতো না। কথা বলেন ঠিক না বেটে? কারা কারা আমার সাথে একমত? আল্লাহকে দেখাও। বলেন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নবীর পরে নবী নাই। বলেন সংসদে আইন চাই, বলেন নবীর পরে নবী নাই। সবাই বলেন নবীর পরে নবী নাই। নারে তাকবীর। তুমি মুসলমান দাবি করে মুসলমান দিয়ে রাসূলের উম্মত হতে পারবে না, হাসরের ময়দানে নবীর কিনারে দাঁড়াইতে পারবে না, যদি নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরের মধ্যে না থাকে। মুসলমান ভাইরা আমার ওদিকে গেলে লম্বা বক্তৃতা হবে, যে বিষয়ের উপর আলোচনা আমি করব। জায়েদের কালিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী বসে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। হঠাৎ করে একজন সাহাবী, তার নাম হলো ওয়াহাশী, আল্লাহ নবীকে সালাম দিয়া বলে, পয়গম্বর একটু কথা বলার জন্য এসেছি, পারমিশন দেন। বিশ্বনবী বলেন, পারমিশন দিলাম, বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যার গোলাম ছিলাম, যখন আমি বিধর্মী ছিলাম, যার গোলাম ছিলাম, আমার মালিকের নাম ছিল জুবাইর ইবনে মুকিম। মালিক একদিন আমারে ডাক দিতেছে, এ ওয়াহাশী, তুই কি ফ্রি ঘুরতে চাস না, আজাদ হতে চাস না? তুই ফ্রি ঘুরতে কি চাস না? তোর মন চায় না যে ফ্রি হ, তোকে আজাদ করি দেই? ওয়াহাশী বলেন, মালিক মন তো চায় আমি আজাদ হতে, ফ্রি ঘুরতে মন কার না চায়? বলে একটা কাম কর। কি কাম? নবীজির চাচা আমির হামজা, সবচাইতে আদরের চাচা হলো নবীর আমির হামজা, এর কল্লাটা যদি আমার এনে দিতে পারো, তোরে আমি আজাদ করে দিব। জোরে কান নাউজুবিল্লাহ। ওয়াহাশী বর্ণনা করতেছেন, পয়গম্বর আমার মালিক যখন এই প্রস্তাব দিল, আমার
ওখান থেকে আমি কিছু দূর অগ্রসর হতে এক মহিলা বলতেছে, ও কাফেরেরা, তোমাদের স্পিরিট কি কমে গেল? তোমাদের শরীরে শক্তি কি কমে গেল? নবীর চাচা আমির হামজাকে যে হত্যা করতে পারবে তারে মালে মাল আমি শিল্পপতি বানায়া দিব। জোরে কান্নাউজুবিল্লাহ। পয়গম্বর দুইটা দিক আমার মাথার মধ্যে অ্যাটাক করলো, মাথার মধ্যে ঘুরপ্যাক শুরু করে দিল। একটা হলো চিরমুক্তি, আর একটা হলো মালে মাল শিল্পপতি। আমির হামজাকে কে মারবে? যে আমির হামজা বদরের যুদ্ধে একাই ৭০ জন কাফেরকে হত্যা করেছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। যে আমির হামজা যদি গর্জন দেয়, গর্ভবতী মহিলার বাচ্চা প্রসব হয়। সুবহানাল্লাহ বলেন। আমির হামজাকে মারা দেখি চারটি গালি ব্যাপার। ও পয়গম্বর, দুইটা দিক আমার মাথায় ঘুরপাক শুরু করে দিল। একটা হলো চিরমুক্তি, আর একটা হলো শিল্পপতি। পাগল হয়ে গেলাম পয়গম্বর। বাড়িতে যাইয়া বললাম বর্ষা শান ধার দেওয়া শুরু করে দিলাম। বললাম বর্ষা তরবারি শান দেওয়া শুরু করে দিলাম। রাতের মধ্যে বিছানার মধ্যে যখন রাখলাম, সকালবেলা উঠে বললাম বর্ষা বাড়ি করে আমির হামজার টার্গেট নিচ্ছে। আমির হামজাকে কোথায় পাবো? ও পয়গম্বর, আপনার চাচা আমির হামজাকে আমি মেরেছি। কিভাবে মেরেছি বর্ণনা করতেছেন। যে পয়গম্বর, আমি কি করলাম খুঁজে পাই না, সাহস কুলায় না যে তার সামনে যাব। কিছুদিনের মধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল, যুদ্ধ শুরু হয়ে গেল। আমি আমির হামজাকে খোঁজা শুরু করে দিলাম। এক পাহাড়ের আড়ালে আমি লুকায়িত অবস্থায় আছি। আমির হামজা যদি এই রাস্তা দিয়ে যায়, পিচ বরাবর আমি তারে মারব। এই বললাম বর্ষা দিয়ে যে আমির হামজাকে আঘাত করতে পারি, তাহলে তো আমি চিরমুক্তি হয়ে যাব এবং কোটিপতি হয়ে যাব, শিল্পপতি হয়ে যাব। পাগল হয়ে গেলাম পয়গম্বর। চতুর্দিকে আমি আমির হামজাকে খোঁজা শুরু করলাম। হঠাৎ করে দেখতেছি আমির হামজা উহুদের জমিনে তরবারি দিয়া কাফেরদেরকে যেমন বেলিট দিয়া কচু গাছ কাটে, এইভাবে কাফেরদেরকে কচু কাটা করতেছে। আরো জোরে আল্লাহ পাক বলছেন, যুদ্ধের ময়দানে যারা যায় একার শক্তি নয়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওয়াসি বর্ণনা করতেছেন পয়গম্বর, আমি আমির হামজাকে দেখতেছি তরবারি চালাতেছে। উহুদের ময়দানে কাফেরদেরকে বেলেট দিয়ে যেমন কচু গাছ কাটে, এইভাবে কচু কাটা করতেছে। তার তরবারি দেখি আমার কলিজার মধ্যে ভয় হয়ে গেল। বললাম বর্ষা থরথর করে আমার হাত থেকে পড়ে গেল। কিভাবে তারে আমি মারব? যে আমির হামজাকে যদি মারতে পারি আমারে মালে মাল বানায় দিবে, আমারে চির আজাদ করে দিবে। এই পর্যায়ে আমি কি করলাম, এক পাহাড়ের আড়ালে লুকায়িত অবস্থায় আছি। হঠাৎ করে দেখতেছি আমির হামজা আমার পাশ দিয়ে যাচ্ছে, আমার দিকে আর লক্ষ্য করে নাই। কিছুদিন যাওয়ার পরে আমি আইটেম নিলাম, পিচ বরাবর যদি আমি বললাম বর্ষা মেরে দেই, আঘাতটা যদি ভালো করে আঘাত হানে, আমির হামজা ঘোড়া থেকে পড়ে যাবে। তারপর আমি তাকে ধরাশায়ী করব। এই নিয়াত করিয়া আমির হামজার পিচ বরাবর আমি যখন বললাম বর্ষা, এমন এক জায়গার মধ্যে যখন আমি ইশারা করি মারলাম, এক পর্যায়ে দেখলাম একদিক দিয়ে পেটের মাছ দিয়ে বললাম এবং বর্ষা বাইরে হইয়া আমির হামজা ঘোড়া থেকে নিচের মধ্যে লুটিয়ে পড়ল। তারপরে সাহস পাই না তার কাছে যাব পয়গম্বর, সাহস কুলায় না যে আমির হামজার কাছে আমি যাব।
পাগল হয়ে গেলাম। যদি আমি যাই এই সুযোগে আমির হামজা দাঁড়িয়ে আমার একটা কোপ দেয়, কিছুক্ষণ পরে দেখলাম রক্তগুলো যাচ্ছে গো নবী। আমি দেখলাম আমির হামজা যখন সুন্দরভাবে আমির হামজার জন্য সারা সপ্তাহ যখন আমি আর না পাই, মনে করলাম আমির হামজা শেষ হয়ে গেছে। জলদি যাইয়া তরবারি দিয়া আমির হামজার মুখের মধ্যে একটা আঘাত করলাম। আমির হামজার চোখ দুটা আমি তুলে নিলাম, কান দুটা কেটে নিলাম নবী, নাকটা কাটলাম, বুকটার মধ্যে চাবুক ঢুকাই দিয়া একটা টান দিয়ে গো পয়গম্বর কলিজাটা বাইর করলাম। আমির হামজার পাটা কাটলাম, হাত পা গুলো কেটে কেটে আমি টুকরা করলাম। আমার যে মালিক আমারে বলছে চিরমুক্তি করে দিবে তাকে, যে আমি বললাম মালিক আমির হামজাকে আমি শেষ করে দিই, আমার মালিক আমারে চিরমুক্তি করে দিল। হেন্দা নামে মহিলা বলছিল আমির হামজার কলিজা যে এনে দিতে পারে তারে আমি মালে মাল শিল্পপতি বানায়া দিব। হেন্দা নামে মহিলা কলিজা যখন দিয়া দিলাম, আমির হামজার কলিজাটা কাঁচাই চাবাইয়া চাবাইয়া আমার সামনে বলছে তুই যা চাস তাই যা তোরে আমি শিল্পপতি বানায় দিলাম, মালে মাল বানায় দিলাম। পয়গম্বর মালে মাল পাওয়ার পরে, শিল্পপতি হওয়ার পরে আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি নাই, পাগল হয়ে গেলাম। যাব কোথায়? মনের মধ্যে কোনো শান্তি নাই। পয়গম্বর উহুদের ময়দানে লাশগুলো আপনি একত্রিত করতেছেন, কাফের বেঈমানেরা লাশগুলো দেখতেছে আর আপনি হাউমাউ করে কাঁদতেছেন। আমি দেখতেছি যেমন ছোট বাচ্চা কাঁদে, আমার চাচার লাশ কই, আমার চাচা কোথায় গেল? সাহাবায়ে কেরাম খুঁজতে পারতেছে না, চতুর্দিকে তারা ঘুরতেছে। হঠাৎ করে আমি লাশটা আলাদা করে দিলাম, লাশটা তখন খুঁজে পাইল। সাহাবারা বলছে পয়গম্বর এটাই হলো আমির হামজা। আল্লাহর নবী কাঁদতেছেন, ওই টাইমে বলতেছেন আমার যেটাই যদি আমার আমির হামজা হয়, আমার চাচা হয়, আমার চাচার চোখ কই, আমার চাচার কান কই, আমার চাচার নাক কই, আমার চাচার কলিজা কই? কার এত বড় সাহস, কার এত সাহস আমার চাচাকে এইভাবে মেরেছে? কার এত বড় সাহস? পয়গম্বর এইভাবে যখন আপনি খাউমাউ করে কাঁদতেছেন, আপনার কান্না দেখে আমারও কান্না চলে এসেছে। পয়গম্বর পাগল হয়ে গেলাম আমি, মনের মধ্যে শান্তি নাই। ওই দিন আপনি প্রতিজ্ঞা করেছিলেন আমার চাচাকে যারা হত্যা করেছে আমি 100 কাফেরকে আমি হত্যা করব। সাহাবায়ে কেরাম বলছেন পয়গম্বর আপনার চাচা বুঝি হয়? আপনি তাকে প্রতিজ্ঞা করলেন, আমিও বললাম আমরাও 100 কাফেরকে হত্যা করব। এই টাইমে আমার আল্লাহ বলেন হাবিব একটার পরিবর্তে 100 হবে না, একের পরিবর্তে হবে 1। সুবহানাল্লাহ বলেন। ওয়াসি বলেন পয়গম্বর আমি মনে করলাম আমারে যদি সাহাবারা পায়, কোনদিন যদি সাহাবারা পায় আমারে টুকরা টুকরা করবে, আমারে তারা চিল কাউয়া দিয়ে খাওয়াবে। আমি পাগল হয়ে গেলাম, ইরানে চলে গেলাম, এইভাবে সব জায়গায় চলে যাই, মনের মধ্যে শান্তি নাই। কে যেন ঘোষণা দিল কাফেরেরা তোমরা যদি মুক্তি পেতে চাও আল্লাহর নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম কে বাদ দিয়ে অন্য কোন ধর্মের আদর্শের আইন কানুন মানবে যারা, ইসলামের আইন বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা মানবে যারা, আল্লাহ পাক বলেন তাদের নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত কোনই কবুল হবে না। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। যেখানে কোরআন আছে
মাঝে শান্তি আছে না নাই? সবাই বলেন। আপনারা মনে করেন হুজুররা বোধহয় কোরআন পড়ে হুজুররা ঠকে গেছে। না না না, আজকে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এসেছে, লক্ষ লক্ষ জনগণ আসতেছেন। তার একটাই মাত্র কারণ, হাফিজুর রহমান সিদ্দিকীর সিনার ভিতরে আছে কি? বলেন কি? এই তো মুফতি আমির হামজা জেল থেকে বাইর হইল। আমি কুষ্টিয়ায় মাহফিল করতে যাইয়া তার বাসায় গিয়েছি। কুষ্টিয়া শহরে যখন মিষ্টি কিনেছি, কুষ্টিয়ার লোকেরা আমার বলছে, হুজুর আপনি কি হুজুরের বাড়ি যাবেন, মুফতি আমির হামজার বাড়ি যাবেন? আমি বললাম আপনি কিভাবে জানেন? কয় হুজুর যেদিন থেকে মুফতি আমির হামজা জামিন পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার বাড়িতে যাচ্ছে। কুষ্টিয়া শহরের যত মিষ্টি আছে সব দান বাইরা মানুষ তার বাসায় নিয়ে যাচ্ছে। তাহলে আমির হামজা সিরার ভিতরে ছিল কি? ধরে বলেন। আগে ছিল 1 লক্ষ লোক, এখন 3 লক্ষ লোক হয়। এটা কার আকর্ষণ? মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর আকর্ষণ নয়, মাওলানা বেলাল হোসেন বুলবুলের আকর্ষণ নয়। কোরআন যার সিরার ভিতরে থাকবে, ওই সিরাটা হবে লাউহে মাহফুজ। আর দাম দুনিয়াতেও থাকবে, আখিরাতেও আল্লাহ তার বৃদ্ধি করে দেয়। আমরা বক্তারা যেখানে যেদিন যাই, সবচাইতে ভালো খাবার আমাদের জন্য রেডি হয়। কি বলে আলেমদের বেল নাই? কিছুদিন আগে এক কুলাঙ্গার বলতেছে পান্তে তেল নাই, হুজুরের বেল নাই। আমি বললাম মুলবির বিদ্যার বহর তোর জানা নাই। মুলবিদা বিদ্যা শিখছে, এই বিদ্যা দেশে অচল হতে পারে, সচল হলে তোদের চৌকিদারি চাকরিও যুক্ত না। ঠিক না? আলেম আছে, শান্তি আছে, ব্রিজ উৎপাদন করলে হুজুরের দরকার, বাচ্চার কানে আজান দিলে হুজুর, মানুষ মারা গেলে হুজুর, সব জায়গায় হুজুর। হুজুর কোথায় নাই বল? কোন জায়গায় ব্যতিক্রম আছে হুজুর? সব জায়গায় হুজুর আছে, কিন্তু হুজুরের মূল্য দিতে জানি না। হুজুর যদি টাকা বেশি পায়, অনেকের কলিজা পুরে সরকার হয়। কথা বলেন। হুজুরে এত টাকা কামাই করে, তুমি বড় বড় নায়িকা গায়িকারা গান গা 5 লক্ষ 6 লক্ষ টাকা নিয়ে যায়, ওইখানে ভাষণ দেয় না। যত ভাষণ হুজুরদের বেলায়। আরে হুজুরদের টাকা থাকলে মাদ্রাসা হবে, মসজিদ হবে, জাতিকে আরো তারা উপহার দিবে। আজকে টাকা নাই বিধে আমাদের পাশে লোক নাই। কথা বলেন। এই জন্য যে বক্তৃতা আমি রেখে গিয়েছিলাম, এখনই আমি 3টার পিছনে যৌথ বক্তা আছে, সময় লম্বা করব না। আমির হামজাকে এই লোক যখন হত্যা করেছে, আল্লাহ নবীকে বলছে, পয়গম্বর আপনি যখন লাশটা নিয়ে কান্নাকানি করতেছে, ওই টাইমে আমার দিল থেকে কান্না ভেঙে পড়েছে, আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাফ করে দেন, আর কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছে আর বলে, তুমি আমার চাচাকে মারছো। আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল হলো, বিশ্ব নবী কিছু বলবে, এই টাইমে আয়াত কারিমা নাযিল হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী, আপনি ওয়াসিকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াসি, আল্লাহ তো জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু আমার সামনে তুমি আসবে
সময় আমার সামনে আসবে না। আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়বে, দিল ভেঙে বদদোয়া আসতে পারে। আওয়াসি বলেন যেদিন থেকে নবী এসেছে, নবীজি বেঁচে ছিলেন, আমি নবীজির সামনাসামনি যাইতাম না। রাসূল যখন ইন্তেকাল করলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলে, খেলাফতের আমলে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর দাবিদার, সে দাবি করলো। আবু বকর বলেন একে যারা মারতে পারবে রাসূলের কিনারে আল্লাহ দাঁড় করে দিবে। ওই ওয়াহাশী যে বল্লম আর বর্ষা দিয়ে নবীজির চাচাকে মারছে, ওই বল্লম বর্ষা দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিল। জোরে কাম সুবহানাল্লাহ, আরো জোরে। যারা যেখানে আছেন বসে যাবেন, মেহমান আসতেছে, দাঁড়িয়ে থাকবেন না। আমি অনুরোধ করব সাইকেল গ্যারেজ যেখানে আছে, সাইকেল গ্যারেজে আপনারা সাইকেল রাখবেন, অন্যথায় সাইকেল যদি হারিয়ে যায় কুমুটিরা দায়ী থাকবে না। এই জন্য হুজুর আসতেছে, আপনারা কেউ বেয়াদবি না করে আমরা বসে যাই। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করে নেয়, বলি আমিন। জোরে বলে আমিন। হ্যাঁ, সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসেন। যারা জায়গা নিচ্ছেন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান এক্ষুনি আসবে। ওয়াহাশী বলেন যেদিন আমি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছি, ওই রাইতে বিশ্ব নবী আমার মাথার কাছে এসেছে আর বলছে, ওয়াহাশী ইসলামের তুমি বড় উপকার করেছো। সুবহানাল্লাহ।